কুখ্যাত যৌন অপরাধী অ্যাপস্টেইনকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছেন ট্রাম্প। এমন একটি ব্যঙ্গাত্মক মূর্তি এখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। 12 ফুট উচ্চতার সোনালী ভাস্কর্যটিতে ট্রাম্প ও অ্যাপস্টেইনকে বিশ্ববিখ্যাত টাইটানিক সিনেমার জ্যাক ও রোজের আইকনিক পোজে ফুটিয়ে তোলা হয়েছে। দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড নামের এই ভাস্কর্যটি দেখতে ওয়াশিংটনের ক্যাপিটাল হিলের সামনে ভিড় জমাচ্ছেন হাজারো উৎসুক জনতা। ট্রাম্প ও অ্যাপস্টেইনের বিতর্কিত এই ভাস্কর্যটি স্থাপন করেছে দ্য সিক্রেট হ্যান্ডশেক নামক একটি বেনামি প্রতিবাদী শিল্পী গোষ্ঠী। 11 মার্চ সকালে ওয়াশিংটন ডিসির মার্কিন ক্যাপিটাল ভবনের সামনে এটি প্রকাশ্যে আনা হয়। মূলত ডোনাল্ড ট্রাম্প এবং জেফ্রি অ্যাপস্টেইনের দীর্ঘদিনের বিতর্কিত সম্পর্ককে ব্যঙ্গ করতেই এই শিল্পকর্মটি বেছে নিয়েছে তারা। ভাস্কর্যটির নিচে থাকা একটি ফলকে তাদের বন্ধুত্বকে টাইটানিক সিনেমার জ্যাক ও রোজের গল্পের সঙ্গে তুলনা করে লেখা হয়েছে, এই স্মৃতিস্তম্ভটি ট্রাম্প এবং অ্যাপস্টেইনের সেই বন্ধনকে সম্মান জানাচ্ছে যা বিলাসবহুল ভ্রমণ এবং গোপনীয়তার উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল। ট্রাম্প ও অ্যাপস্টেইনের ভাস্কর্যটি এমন এক সময় সামনে এলো যখন মার্কিন বিচার বিভাগের কর্মকাণ্ড নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ উঠছে একটি পাবলিক ডেটাবেস থেকে ট্রাম্প ও অ্যাপস্টেইন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথি হঠাৎ সরিয়ে ফেলা হয়েছিল। যদিও বিচার বিভাগ একে একটি সামান্য কোডিং ত্রুটি বলে দাবি করেছে, তবে সাধারণ মানুষ এবং প্রতিবাদী গোষ্ঠীগুলো একে তথ্যের অস্বচ্ছতা ও প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই দেখছেন। উল্লেখ্য, 2019 সালে যৌন পাচারের অভিযোগে কারাবন্দী অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যু হয় কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের। বিভিন্ন ফাইলে ডোনাল্ড ট্রাম্পের নাম এলেও তিনি বরাবরই কোনো ধরনের অনৈতিক কাজে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করে আসছেন। আয়োজক গোষ্ঠী দ্য সিক্রেট হ্যান্ডশেক জানিয়েছে, সত্য উদ্ঘাটন ও জবাবদিহিতার দাবিতে এই ব্যঙ্গাত্মক ভাস্কর্যটি আগামী 13 মার্চ পর্যন্ত ক্যাপিটাল হিলের সামনেই উন্মুক্ত রাখা হবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।